ওয়েটেড অ্যাভারেজ মেথডের একটা মেথড দেখব। দেখেন এখানে পিরিয়ড দেওয়া আছে, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5 এন্ড ডিমান্ড, এগুলো হচ্ছে ইউনিটস দেওয়া আছে। আর এখানে কি বলা আছে, এগুলোর সাথে আমাদের ওয়েট অ্যাড করতে বলেছে। যেমন ইউজিং ওয়েট 0.40 ফর দ্য মোস্ট রিসেন্ট পিরিয়ড, তাহলে 0.40 বলছে আপনার অ্যাড করতে হবে কিসে, একদম মোস্ট রিসেন্ট পিরিয়ডে। মোস্ট রিসেন্ট পিরিয়ড কোনটা এখানে 41, তাহলে এটা এই 0.40 ওয়েটটা এই ইউনিটের সাথে ডিমান্ডেড। দেন আমরা রাখবো 0.30 ফর দ্য নেক্সট মোস্ট রিসেন্ট, দেন 0.20 ফর দ্য নেক্সট, 0.10 ফর দ্য নেক্সট। আচ্ছা দেখেন এখানে পয়েন্ট দেওয়া আছে কয়টা, 1 2 3 4, এখানে ইয়ার কয়টা আছে, 5টা। তাহলে কোনটা বাদ করবে, উপরেরটা বাদ, তাই না? এটা কিন্তু একটু চালাকি করে দেওয়া আছে কনফিউজ করার জন্য। তো আমরা যত ওয়েট আছে, ওয়েট এখানে গিয়ে এটা আমাদের কি করছে, বাদ করছে। এখানে কয়টা ওয়েট আছে দেখেন, 1 2 3 4। আচ্ছা তাহলে আমাদের এইগুলো হচ্ছে দেওয়া আছে ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, কি দেওয়া আছে, অ্যাকচুয়াল ডিমান্ড ফর পিরিয়ড 6। যেহেতু এখানে পিরিয়ড 5 পর্যন্ত আছে, একটা এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, অ্যাকচুয়াল ডিমান্ড ফর পিরিয়ড 6। এখানে যা আছে সেগুলো সব হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড। আছে আমাদেরকে কি ফোরকাস্ট করতে বলেছে, আমাদেরকে আমাদের এ রিকোয়ারমেন্টে ফোরকাস্ট করতে বলছে কম্পিউটার ওয়েটেড অ্যাভারেজ ফোরকাস্টিং। তাহলে ওয়েটেড অ্যাভারেজ ফোরকাস্টিং বের করতে বলেছে। তাহলে আমাদের যদি 5 পর্যন্ত দেওয়া থাকে, তাহলে আমরা ফোরকাস্ট বের করব কোন পিরিয়ডের জন্য, F6, তাই না? কোন পিরিয়ড কিন্তু বলা নাই, বলেছে একটা ওয়েটেড অ্যাভারেজ ফোরকাস্ট বের করো। তাহলে ওয়েটেড অ্যাভারেজ ফোরকাস্ট আমাদের বুঝে নিতে হবে। এখানে পিরিয়ড 5 পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমরা ফোরকাস্ট করব পিরিয়ড 6 এ। কিন্তু এখানে আমরা যে ডেটা ইউজ করেছি ফোরকাস্ট করার জন্য অনলি পিরিয়ড 5 4 3 2, এই চারটা পিরিয়ডের ডাটা ইউজ করেছি। তার মানে এখানে n = 4, তাই না? চারটা পিরিয়ডের ডাটা ইউজ করেছি। যদি আমি এখানে এই যে ওয়েট 4টা না দিয়ে 3টা দিতাম, তাহলে কোনটা কোনটা বাদ করতো, প্রথম দুইটা বাদ করতো। তাহলে খেয়াল করতে হবে যে ওয়েটের এখানে যে বলা আছে, কি বলা আছে, যেমন বা আমি কোশ্চেনটা এই সেম অঙ্কটাই ধরেন পরীক্ষায় দিলাম, বাট কোশ্চেনে এখানে ট্রিক্স করলাম কি, আমি শেষের দিকেরটা উপরে দিলাম, লিখলাম 0.10 ফর দ্য নেক্সট, 0.20 ফর দ্য নেক্সট মোস্ট রিসেন্ট, এবং এই যে 0.30 এটাকে আমি শেষে এনেছি। তাহলে এই জায়গাটা ভালো করে পড়তে হবে। কেমন কি লিখছেন এখানে 0.30 যে মোস্ট রিসেন্ট, এই ইনফরমেশনটা সবার আগে দাও। মিস এই ইনফরমেশনটা কি দেওয়াই থাকবে, এই ইনফরমেশনটা দেওয়া থাকবে না। প্রথমে এটা কি লিখছেন, ইউজিং ওয়েট। আপনি এখানে দেখে লিখবেন না তো, আপনি এখানে তো অনলাইনের জন্য আমি শর্টকাটে লিখেছি। আপনি পুরো কোশ্চেনটা তুলবেন, গ্রুপে দেওয়া আছে দেখেন, হ্যাঁ কোশ্চেনটা তুলবেন এবং অ্যানসারটা তুলবেন। এখানে আমি শর্টকাট দিয়েছি অনলাইনের জন্য। আচ্ছা তাহলে আমাদের এই ইনফরমেশনটা ভালো করে পড়তে হবে যে কোন ওয়েটটা, হ্যাঁ প্রবলেম পার্ট, কোন ওয়েটটা কিসের সাথে যায়। ঠিক আছে, যেহেতু এখানে লেখা আছে 0.40 ফর দ্য মোস্ট রিসেন্ট হচ্ছে এটা। আর কিন্তু আমাদের কি ফোরকাস্ট করতে বলছে যে ওয়েটেড এভারেজ ফোরকাস্ট বের করতে বলছে। 0.40 ফর দ্য মোস্ট রিসেন্ট নাকি 0.10 ফর দ্য মোস্ট রিসেন্ট? 0.10 ফর দ্য নেক্সট, মানে হচ্ছে 0.20 পরে যেটা সেটা। এই যে 0.40 ফর দ্য মোস্ট রিসেন্ট, 0.30 ফর দ্য নেক্সট মোস্ট রিসেন্ট এইটা। তারপরে হচ্ছে কি 0.20 ফর দ্য নেক্সট এন্ড 0.10 ফর দ্য নেক্সট। এখন এই কথাটা আমি ঘুরিয়ে লিখব, 0.10 এর ইনফরমেশনটা আমি আগে দিতে পারি যে 0.10 হচ্ছে আমাদের ইয়ার 2 এর জন্য, তারপরে নেক্সট ইয়ারের জন্য 0.20, তারপরে নেক্সট ইয়ারের জন্য 0.30, মোস্ট রিসেন্টের জন্য 0.40। এই জিনিসটাকে আমি একটু ঘুরিয়ে দিতে পারি, 0.40 কে নিচে এনে দিতে পারি। তাহলে এটা ভালো করে পড়তে হবে। আচ্ছা তারপরে অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া আছে পিরিয়ড 6 এর জন্য। যদি পিরিয়ড 6 এখানে নাই, তো আমাদের রিকোয়ারমেন্ট বি করার জন্য এটা লাগবে। কিন্তু রিকোয়ারমেন্ট এ তে কি বলছে, রিকোয়ারমেন্ট এ তে বলছে যে কম্পিউটার ওয়েটেড অ্যাভারেজ ফোরকাস্ট ইউজিং এই ইনফরমেশনটা। তাহলে ওয়েটেড অ্যাভারেজ ফোরকাস্ট যদি বের করতে বলে, তাহলে আমরা ফোরকাস্ট দেওয়া আছে অ্যাকচুয়াল
অ্যাকচুয়াল 5 পর্যন্ত, তাহলে আমরা ফোরকাস্ট করব 6 এর জন্য, কিন্তু কোশ্চেনে কিন্তু সরাসরি বলা নাই যে ইয়ার 6 এর জন্য বের করো, এটা আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, তারপরে রিকোয়ারমেন্ট বি তে কি দেওয়া আছে? রিকোয়ারমেন্ট বি তে দেওয়া আছে if the actual demand for period 6 is 39, actual demand যদি 39 হয়, for period 7 এর জন্য বের করতে হবে weighted average মেথডটা, ঠিক আছে? পিরিয়ড বি রিকোয়ারমেন্টে কি বলেছে? পিরিয়ড 7 এর জন্য weighted average মেথড বের করো, তাহলে পিরিয়ড 7 এর যদি বের করতে হয় তাহলে আমাদের পিরিয়ড 6 এর ডাটা লাগবে। পিরিয়ড 6 এর ডাটা তো এখানে নাই, এখানে এডিশনাল ইনফরমেশন দিয়েছে। আর কি বলেছে? এই যে ওয়েটেড মেথডটা, মানে এই যে রিসেন্ট, মোস্ট রিসেন্ট, এইটাই ইউজ করতে। তাহলে এইটাই যদি আমি ইউজ করি তাহলে এই যে 0.40 এটা মোস্ট রিসেন্ট না, এটা কোন ডেটার সাথে যাবে? এটা কি তখন 5 এর সাথে যাবে? ইয়ার 5 না, সেকেন্ড টার্মে তখন হচ্ছে এটা ইয়ার 6 এ চলে যাবে। 6 এ চলে যাবে। দেখেন এই যে ইয়ার 6 এ 39 টা অ্যাকচুয়াল ডিমান্ড, আর এখানে কি বলা আছে? ইউজিং 0.40 ওয়েট ফর দ্য মোস্ট রিসেন্ট। দেখেছেন 0.40 টা কোথায় আসছে? ইয়ার 6 এর সাথে আসছে, কারণ 6 হচ্ছে মোস্ট রিসেন্ট ফর আমাদের রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বি, হ্যাঁ, তাহলে ওখানে বের করতে হবে পিরিয়ড 7 এ। আর রিকোয়ারমেন্ট এ তে এই যে এই ডিমান্ডটা কিসের সাথে গেছে? 5 এ, ইয়ার 5 এর সাথে গেছে। আর রিকোয়ারমেন্ট বি তে কি হয়েছে? রিকোয়ারমেন্ট বি তে এই ওয়েটটা গেছে ইয়ার 6 এর সাথে, কারণ রিকোয়ারমেন্ট এ তে আমাদের এটার দরকার হয় না, এই যে এই রিকোয়ারমেন্টটা প্রয়োজন হয়, ঠিক আছে? কারণ এই এডিশনাল ইনফরমেশনটা এসছে রিকোয়ারমেন্ট বি তে, সেজন্য এই ওয়েটটা রিকোয়ারমেন্ট এ তে আসছে ইয়ার 5 এর সাথে, আর এই সেম ওয়েটটাই রিকোয়ারমেন্ট বি তে আসছে ইয়ার 6 এর সাথে, ঠিক আছে? এখন বুঝে গেছে? ম্যাথটা এভাবে একটু খেয়াল করতে হবে, যোগ বিয়োগ ছাড়া কিছুই না, খালি ট্রিক্সটা কোশ্চেনে বলবো। আচ্ছা, ভিডিওটা একটু পজ করে নেক্সট, এখন আপনারা তুলে ফেলেন খাতায়। অন হইছে। আচ্ছা, প্রবলেম 9 টা আপনারা একটু কিছুক্ষণ বুঝে নেন, বোর্ডে কনসেন্ট্রেশন দেন। দেখেন এখানে 3টা উইক পেশেন্ট অ্যারাইভাল দেওয়া আছে, মানে 3টা উইকে পেশেন্ট কত আসে হসপিটালে সেটা দেওয়া আছে। উইক 1 এ 400, উইক 2 তে 380, উইক 3 তে 411 এখানে দেওয়া আছে। আচ্ছা, রিকোয়ারমেন্ট এ তে আমাদের কি চেয়েছে? রিকোয়ারমেন্ট এ তে বলছে কম্পিউটার 3 উইক মুভিং এভারেজ ফোরকাস্ট for the arrival of medical clinic patients in week 4, তাহলে week 4 এর জন্য ফোরকাস্ট করতে বলছে। week 3 পর্যন্ত ডেটা দেওয়া আছে, the number of arrivals for the first 3 weeks, right? এখানে কোনো ওয়েট দেওয়া নাই, দেখেছেন? কোনো ওয়েট দেওয়া নাই। ওয়েট না দেওয়া থাকলে কি করতে হবে? এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে এভারেজ করে যেটা হবে সেটাই আমরা week 4 এর জন্য ফোরকাস্ট করব। রিকোয়ারমেন্ট এ হয়ে গেল। রিকোয়ারমেন্ট বি তে কি যাচ্ছে? রিকোয়ারমেন্ট বি তে বলছে if the actual number of patient arrival in week 4 is 415, রিকোয়ারমেন্ট বি তে কি দেওয়া আছে? রিকোয়ারমেন্ট বি তে একটা এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। এডিশনাল ইনফরমেশনটা কি? এই এডিশনাল ইনফরমেশনটা রিকোয়ারমেন্ট বি তে দেওয়া আছে যে উইক 4 এ পেশেন্ট কত আসে? 415। এই এডিশনাল ইনফরমেশনটা দেওয়া আছে রিকোয়ারমেন্ট বি তে, তাই না? রিকোয়ারমেন্ট এ তে কিন্তু এটা ছিল না, বি তে একটা এডিশনাল ইনফরমেশন দিয়ে দিয়েছে এত। আচ্ছা, তাহলে বি তে দিয়ে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য ফোরকাস্ট এরর ফর উইক 4? এখানে কিন্তু ফোরকাস্ট করতে বলেনি, ফোরকাস্ট এরর বের করতে বলেছে। এরর বের করতে বলেছে বলে আমরা E4 দিয়ে এটাকে চিহ্নিত করেছি, আর ফোরকাস্ট করতে বললে আমরা F4 দিয়ে এটাকে চিহ্নিত করব। তাহলে E4 বলছে আমাদেরকে ফোরকাস্ট এরর বের করতে বলছে, হ্যাঁ? তাহলে ফোরকাস্ট এরর ফর উইক 4, তাহলে উইক 4 এর জন্য আমরা ফোরকাস্ট করেছিলাম কত? 397, আর আমাদের উইক 4 এর অ্যাকচুয়াল পেশেন্ট কত? 415। তাহলে 18 জন আমরা কি করেছিলাম? ফোরকাস্ট বেশি না অ্যাকচুয়াল বেশি? অ্যাকচুয়াল বেশি, তাহলে কম ফোরকাস্ট করেছি 18 জন, তাহলে ফোরকাস্ট এরর হচ্ছে 80। ওকে, এখন আসেন রিকোয়ারমেন্ট সি তে। রিকোয়ারমেন্ট সি তে বলছে হোয়াট ইজ দ্য ফোরকাস্ট ফর উইক 5, এই জন্য আবার এটাকে F5 বলছি। তাহলে উইক 5 এ যেহেতু আমরা এখানে 4টা পেয়ে গেছি, 3টা তো রিকোয়ারমেন্ট এ তে দেওয়া ছিল, রিকোয়ারমেন্ট বি তে আবার একটা এডিশনাল পেয়েছি, তাহলে কি হবে?
তখন আবার এখানে কি করতে হবে, লাস্টের তিনটা নিতে হবে, হ্যাঁ, কারণ এখানে বলছে প্রথমেই বলে দিয়েছে কম্পিউটার 3 উইক মুভিং অ্যাভারেজ, এই কথাটা খেয়াল রাখতে হবে। 3 উইক মুভিং অ্যাভারেজ বললে তিনটা পিরিয়ড নেব, কিন্তু যদি আমি বলতাম 2 উইক মুভিং অ্যাভারেজ, লাস্টের দুইটা নিব, তাহলে আমাদের কোশ্চেনে কোন জায়গাটা ফোকাস করতে হবে, যে মুভিং অ্যাভারেজটা কি 3 উইক, 4 উইক না 5 উইক, যে কয়টা উইক বলবে কোশ্চেনে সেই কয়টা পিরিয়ড আপনাদেরকে নিতে হবে। তাহলে এখানে আমাদের ইনফরমেশন ঠিকই চারটা আছে, তাহলে আমরা কেন এটাকে 4 দিয়ে ভাগ করলাম না? কারণ একদম প্রথম লাইনে বলা আছে কম্পিউটার 3 উইক মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? আর যদি এরকম কোনো মুভিং অ্যাভারেজ লেখাই না থাকে, যে 3 উইক 2 উইক এরকম কিছু লেখাই না থাকে, তখন কি হতো? তখন এই চারটা দিয়েই আমাদের 4 দিয়ে ভাগ করতাম, 4টা মানে যতগুলো দেওয়া থাকবে ততগুলো দিয়ে সরাসরি অ্যাভারেজ, হ্যাঁ, না 4টা যোগ করে ভাগ দিতাম 4 দিয়ে। কিন্তু এখানে যদি আমি যেহেতু বলে দিয়েছি 3 উইক মুভিং অ্যাভারেজ, সো এটাকে 3 নিতে হবে। I can ignore the others. 2 উইকস বললে এখানে আমরা দুইটা নিতাম, মোস্ট রিসেন্ট, এটাই হচ্ছে মানে এগুলোর মধ্যে যোগ বিয়োগ ছাড়া কিছু না, যোগ আর ভাগ, বাট কোশ্চেনটা ভালো ফোরকাস্ট করা হলে তো মোস্ট রিসেন্ট ইয়ার, হ্যাঁ, মানে মোস্ট আপনার ফোকাসটা দিতে হবে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজের উপর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে গেছি তো। প্রবলেম নাম্বার 9টা, তাহলে এটা খাতায় তোলে, ভিডিওটা কেউ একটু পজ করো। নিচে থেকে আমরা নিব না, উপর থেকে নিব। নিচে মোস্ট রিসেন্ট, তাহলে যেহেতু আমার নিচে থেকে উপর থেকে সমস্ত উপরে থেকে নিয়েছেন, এখন উপরে দেখেন, উপর আমি এটা এক্সপ্লেইন করছি। এটা দিয়েছি 1500 হবে মনে হয় না, এটা 1500, এটা কিন্তু বইয়ে একটু ভুল আছে, 1600 দাও, 1600 দাও। ও আচ্ছা, আমি 1600 দেওয়া আছে না, এর আগে একটা বলি, নিচ থেকে নিলাম না আমরা, আমি বলছি, হ্যাঁ, এটা থেকে আমার আছে কোশ্চেনটা, যেমন এখানে উনি বলছে যে মোস্ট রিসেন্ট ডাটা, ওনার কোশ্চেনটা খুব রেলিভেন্ট, যে নিচ থেকে কেন নিলাম না, ডাটাগুলো আমরা উপর থেকে কেন নিলাম? এখানে দেওয়া আছে পিরিয়ড 1 থেকে 12, এটা হচ্ছে পিরিয়ড, এটা হচ্ছে ডিমান্ড অফ ইউনিটস। আচ্ছা, আমাদের কি চেয়েছে? ফোরকাস্ট করতে বলেছে F5, এখন আপনি F5 এর জন্য ফোরকাস্ট করবেন, তাহলে F5 এর অ্যাকচুয়াল ডিমান্ড কত? 2500। তাহলে F5 এর জন্য যদি আপনি ফোরকাস্ট করেন, তাহলে নিশ্চয়ই আপনার নিচের পিরিয়ডে আপনি আসবেন না, অবশ্যই আগে থেকে F5 এর ফোরকাস্টটা কি আপনার F6 এ হবে কখনো? না, F6 এ হবে না, কারণ অলরেডি আপনি ফোরকাস্ট করতে হবে F4 এ, F4 এ এসে আপনি F5 এর জন্য ফোরকাস্ট করবেন, তাই না? আপনি ইয়ার 4 এ এসে আপনি ফোরকাস্ট করবেন, ইয়ার 5 এ কি হবে? আপনি ইয়ার 12 এ এসে তো ফোরকাস্ট করতে পারবেন না, কারণ ততদিনে আপনার ইয়ার 5 পাস গন, এই কারণে এটা নিচ থেকে যাবে না। কিন্তু সবাই কি করবেন? নিচ থেকে 4টা করবে। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে যে আমি 4টা ডাটা নিয়েছি, কারণ এখানে তো 3টা নিতে পারতাম, 2টা নিতে পারতাম, তাই না? আমি নিতে পারতাম ইয়ার 3 4, কোশ্চেনে বলা আছে 2 3 4, কোশ্চেনে কি লেখা আছে দেখতে হবে। কোশ্চেনে লেখা আছে ইউজিং আ 4 পিরিয়ড মুভিং অ্যাভারেজ। 4 পিরিয়ড মুভিং অ্যাভারেজ দেখে আমরা কি করেছি? রিসেন্ট 4টা নিয়েছি, আমরা ফোরকাস্ট করব এইখানে, এই জায়গাতে ফোরকাস্ট করব, রাইট? F5, তাহলে আমরা F5 এর জাস্ট উপর থেকে 4টা নেব, 1 2 3 4। ম্যাম, এখানে কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো আমরা 4 থেকে উপরের দিকে কেন গেলাম? 4 থেকে উপরের দিকে কেন? 4 3 2 1, 4 3 2 1 কিন্তু এখানে আছে, সিরিয়াল অনুযায়ী লেখা 1 2 3 4 লেখা আছে। 1 2 3 4 আর 4 3 2 1 তো একই, কারণ যোগ করলে তো কোনো তাই প্রবলেম নাই তো। হ্যাঁ, এখানে যদি ওয়েট দেওয়া থাকতো, দেন আপনার একটা কোশ্চেন আসতো যে কোন ওয়েটটা কিসের সাথে যাবে। আপনি দেখেন, যদি আপনি উপর থেকে যোগ করেন 1 2 3 4 অথবা 4 3 2 1, আপনার যোগফল তো একই আসবে। আচ্ছা, মোস্ট রিসেন্ট 4টা পিরিয়ড আমরা নিব এবং 4 দিয়ে এটাকে ভাগ করব। কেন 4টা নেব? 4 পিরিয়ড মুভিং অ্যাভারেজ বলা আছে। এবং কেন আমরা শেষ থেকে নেব না? কারণ আমি মাঝখান থেকে একটা ডাটা নিয়েছি। তাই না? 4 পিরিয়ড মুভিং অ্যাভারেজ, তার মানে 4টা বছরের নিয়ে। আচ্ছা, এখন নির্ঝর আমাদেরকে একটা জিনিস করে দেবে। এখানে দেখেন, তাহলে আমরা ফোরকাস্ট পেয়েছি না? F5 কি এখানে 1850, Yes. আর A5 কি অ্যাকচুয়াল ডিমান্ড 2500. 2500। এখন নির্ঝর আসে, ফোরকাস্টিং ইরর।
ঠিকই আছে, আর যদি যোগ্য ভুল না হয়, মানে এটাই হ্যাঁ। আচ্ছা রাহাত আসেন। রাজ রাহাত বের করবেন F7 আর আপনি ইউজ করবেন 2 year movie presidency। ইজি তো কেউ বলবেন না, ওকে চেষ্টা করতে দেন। 2 year moving average বুঝিনি। আচ্ছা এই যে খেয়াল করেন সবাই, 2 year moving average মানে আপনি যখন ফোরকাস্ট করবেন, ফোরকাস্ট করার জন্য আপনি অনলি দুইটা পিরিয়ড নিতে পারবেন। ধরে ফেলছি। মিস প্রথমটা নিলাম না ভাই, আগে দুটো নিলাম না আগে দুটো নিতে হবে আগে নিতে মোস্টলি না ডিভাইড বাই 2 তো যে কয়টা ইয়া ফারহান আপনি কি আসতে চান? হাসির কি আছে? এটা হাসির কিছু নেই। না আমরা কি অ্যাপ্রিশিয়েট করতেছি ও যেদিন মানে মন চাইবে ও সবার চেয়ে ভালো করবে। ও মিস মঞ্চে চাইবে একদিন না একদিন চাইবে। হইছে আমি আসি। ফারহান গান শোনাবেন বলেছিলেন কিন্তু একদিন গিটার আনবেন। গান গান, বাংলা গান গান, হিন্দি গান গান। ওর তো মন চাইবে না, নাহলে তো ও গান আসবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আপনার নাম কি? ফারহানের সামনে আসেন। আসেন, না পারলে তো আমি বলে দিই, না পারলে তো আমি বলে দিই। मैम एग्जाम में आपको गिर दिবেন না 2 years moving average হ্যাঁ হ্যাঁ। দেন মুভি এভারেজ লিখে আচ্ছা। কোশ্চেন এখন আমাদের কাছে কি আছে? X7 আছে। X7 টা হচ্ছে এটা ফোরকাস্টেড, রাইট? আমার কাছে X7 আছে, 7 চাইছে তো আমার কাছে A7 আছে। 7 উপর যতগুলো সব X7 কি? নিচে আবার 2 years moving A7 এটা তো প্যাচ ওইখানে পানি আছে নিচে পানি আছে না কি ম্যাম কোশ্চেনটা দেখি এরর বের করতে দিয়েছি। E7 আচ্ছা এরর এই মিস সরি না সরি এরর এটা এরর মানে ইয়ে করতে হবে মাইনাস এরর মানে হচ্ছে অ্যাকচুয়াল আর ফোরকাস্টেড ডিফারেন্স, রাইট? ডেভিয়েশন বাট এই যে এটা থেকে আমরা হ্যাঁ ঠিক আছে। এই তো হ্যাঁ। তারপরে একদম লাস্টে আপনি আসেন, আসেন, না পারলে তো আমি বুঝিয়ে দিব। আপনি আমাকে বের করে দিবেন হচ্ছে F9, হ্যাঁ? ও ইয়াগুলো কি মানে বলছি না ম্যাডাম তো রেকর্ড অফ F9 এটা আপনি করবেন 3 year moving। সবটা থেকে ওঠে 3 year মানে কি? 3টা মিনিট নিতে পারবেন। কনজুগেট টেকনিক সব কিছু অনেক F9 বের করতে হয়, তাহলে আপনি এখন এটা জেনে মনে হয় এই কথা না, সবাই কিন্তু শিখে গেছে moving average। আর কোশ্চেন আমি যে পেয়েছি দিই আপনারা খুলতে পারবেন এখন না? জি ম্যাম অনেক ওটা কাহিনী এই আনতেছি নাই পেজ নাম্বার
পেজের নাম্বার প্রবলেম দেওয়া আছে। হয় তো ভুল আছে? যোগে ভুল আছে? এটা আছে ওটা এই শেষ করেন, আসেন, আসেন। কে? আচ্ছা আমাকে এই তো ভুল হয়ে গেল। পরে এটা করতে পারেননি? আচ্ছা। এখানে 3 ইয়ার্স হয়েছে, উপরটা দেখুন। যদি এখানে 3 ইয়ার্স হয়, তাহলে যে কয়টা ডেটা নিয়েছে সেই সংখ্যাটা দিয়ে থাকবে 3টা। যদি এখানে 4টা ডেটা নিতে, তাহলে 4টা 4 দিয়ে থাকবে। ও এটা 10,500 কেমন হবে? যোগ করো ক্যালকুলেটর দিয়ে আপনারা যোগ করে একটু বলেন। 10,000 ভাগ ভাগ করে 3,200 3,300 আর 3,500 না? 3,200 3,300 3,500 না? আপনাদের তো এটা 10,000 আছে। 10,000 ঠিকই বলছেন। 3 দিয়ে ভাগ করে বলেন। 3,333 হেল্প করে ভাই 3,333 এরকম করছে তোরা তো হেল্প করার জন্যই তো বললাম 10,000 ডাবল টাই একজন 10,000 একজন ঠিক আছে, সত্যি। আচ্ছা, আপনি পুরো বোর্ডটা মুছে দিন। আমাকে ওটা দেন।